হজরে আসদর ফাত্তর যেটা, এটা কোনো দুনিয়ার ফাত্তর না। এ বাবা খালি আল্লাহর কাছে দোয়া করো আর খান্দ। যে ফাতর আসমান তাকি আইছে, কোন জায়গার তাকি বলে বেহেশত তাকি আইছে। আল্লাহ যদি তৌফিক দেন কে যাইবা গিয়া হজরে আসদ যদি একবার বেহেশতি একটা ফাতর যদি হাত লাগাইয়া জীবনে যদি সুমা খাইতে পারেন, জীবনে একটা সার্থক হইব। আগলার তাকি সুমা খাইলে হয়, তবে নিজের হাতে গিয়ে সুমা খাইলে, নিজে হাত লাগাইলে সুমা খাইলে মনে একটা তৃপ্তি পাইবা। হজরে আসদ খালা ফাত্তর ফালিশ হয়ে গেছে, খালি আতাইতে আতাইতে ইনু খালি লড়াই বুঝাইছেন। সে সুমা খাইতা ইনু থনাই লাগে বুঝাইছেন। আমি আপনার তোর দোয়ায় আল্লাহর গড়র দরজাত একদিন দর্শি মাত্র ঠকাইছি, ফয়লা খেয়াল করছি না। ফয়লা হওয়ার মানুষে কি করে, মহরমর চান্দ 1 থেকে 10 পর্যন্ত দুঃখ প্রকাশ করে। মহরমর চান্দ তারা বেশিরভাগ নফল রোজা রাখে। নফল রোজা রাখে ইমাম হুসাইনর লাগি দোয়া করে, হাসনর লাগি দোয়া করে, বিশেষ করিয়া হুসাইনর লাগি দোয়া করেন। সুহাদা কারবালার জন্য দোয়া করেন। নফল রোজা রাখেন, আল্লাহর ওয়াস্তে হাদিয়া স্বরূপ শিরনি করেন। এতিম মিসকিন হলরে দাওয়াত তারা খাওয়াইন। আরববাসীরা মানুষেরা কইসন বলে খারা, আমরার প্রবাসী মানুষে কইসন আরবর মানুষে মহরমর চান্দ তারা ডুলডফ কি বাজায় না, তারা বেশিরভাগ কি করে রোজা রাখে আর বেশিরভাগ সদকা খয়রাত করে। আর সুহাদা কারবালার জন্য তারা পড়াশোনা করিয়া তারা দোয়া করে। আমাদের দেশে কিছু কিছু জায়গায় দেখা যায় মহরমর চান্দ বেশিরভাগ মানুষে আনন্দ ফুর্তি করেন। ও বাবা জানিয়া রাখক, ইমাম হুসাইনর লাগি যদি আপনার মায়া থাকে, আপনি দয়া করিয়া ইমাম হুসাইনর লাগি দোয়া করক। যারা শহীদ হইছেন সুহাদা কেরাম মখলর লাগি দোয়া করক। নফল রোজা বেশি করিয়া রাখক। আশুরার দিন মহরমর 10 তারিখ এই রোজা যারা রাখিলেই বা একটা রোজা রাখলে 1 বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব অতটুক সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করুন। সুবহান। আর পাহাড় যেগুলা আছে দুনিয়ার জমিনের মধ্যে, এই পাহাড়গুলো এক জায়গার মধ্যে থাকতো নাই। পাহাড় এক জায়গার থেকে আরেক জায়গার দিকে চলিয়া যাওয়া আরম্ভ করব। পাহাড় উলট পালট হইব, পাহাড় ডলিয়া পড়ে যাইব। দুনিয়ার জমিনে পাহাড় তোমরা দেখতে পাইতা নাই, সব কিন্তু সমান হয়ে যাইব গিয়া। বলে অমুক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে লুকাই যাইমু, বাঁচি যাইমু। অমুক জায়গাত লুকাই যাইমু, লুকাইতে পারতাই নাই, কোনো আড়াল তোমার মধ্যে থাকতো নাই। পৃথিবীর যত পাহাড় থাকবো সারা সমতল হয়ে যাব, সমান হয়ে যাব। সমুদ্রের পানি শুকাই যাইব, সব একবারে সমান হয়ে যাইব। বন্দারে তুমি আমার আজাব তাকি সরতে পারতাই নাই, আজাব তাকি বাঁচতে পারতাই না, আমার তাকি লুকানির ইলা কোনো জায়গার থাকতো নাই। এখন কইত্রা বলে আজাবকৃত এরা হইবা। ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ও বান্দা জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশিরভাগ মিথ্যা মনে করছলাই। আলিম হকলে নসিহত করছন, কোরআন তাকি ব্যাখ্যা করছন, হাদিস তাকি আলোচনা করছন, ইটা শুনছ কিন্তু দিলের মধ্যে তুমি জায়গা দিছ না। ইটা মিছা মনে করছো, দিলের মধ্যে জায়গা দিছ না। জানিয়া রাখিও রে ও মিথ্যা অপবাদী হল, মিথ্যা মাতনেওয়ালা হল রে। আল্লাযিনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। তুমি তাই যেন মিথ্যা মনে কষলায়, বিশ্বাস কষলায় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুরো মানুষরে আমি আল্লাহর যাতে কঠিন আযাবর মধ্যে লিপ্ত রাখমু। ইলা আসি নানি ইটা খালি কয় নালি মগলে খালি ডর ডাকাইতরা মনে হয়। ইটা আল্লাহ কোনো আমারে বানাইছো না, ওলা আজাব দিলেই বানি ওলা নিয়ত আই দিতে পারে, আইব না কোন যায় ইলে একবারে কইতে পারেন। এটা কিতা মাথরে বা আল্লাহ বানাইছন, সৃষ্টি করছন, খাইয়ার চলিয়ার, ইটা আল্লাহ কিতা ওলাও খালি জ্বালাই দিবানি, খালি আজাব দিবানি। ও ধরনের যে ধারণা যেটা দিলের মধ্যে আনয়। ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এইভাবে যারা মিথ্যা মনে করবো, এটা সত্য মনে করতো নাই, ইন্ন জাগা দিত নাই। ও এরার লাগে কইতরা আল্লাযিনা হুম ও গুরল লাগিয়া ফি খাউদিন ইয়ালাবুন। তারার লাগি খেলা, ইনি খেলা দি মুরাদি লগি আমরা কই না আজগু আছে রে বো খেলা, মানে আজগু একটা ডং হইব বা লড়াই হইব বা দরবার হইব, একটা হইব না ও কোন খেলা। যার কারণে ইয়ালাবুন দি মুরাদিয়া থাকছে, এরার লাগি বিশেষ করিয়া এইগুলা রাখা হয়েছে। এরপরে কইতরা
ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআব। ও বান্দা হল জানিয়া রাখো, এমন এক দিন হইব যে দিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম যেটা আছে সেই জাহান্নামের মধ্যে তুমিও থাকবা, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গার মধ্যে আমি আল্লাহ রাখতাম নাই। তাই আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে সামান্য আলোচনাত আসলাম। এর লাগিয়া আশুরার দিন মহররমের 10 তারিখ রোজা রাখতা। আমরা রোজা রাখনি কোনছেন? জি না, এক গুড়ে খালি লাঠি খেলায়, এক গুড়ে বিভিন্ন মানে তরোয়াল লইয়া গুড়োয়, এক গুড়ে ডুল ডফকিও বাজায়। জানি না কোন তরিকাত বা কীরকম ফাইলে আমার, তবে এমন জানা নাই। তবে দেখলাম যে দেশটা কি ইসলাম আইল ও দেশের মানুষে রোজা রাখে, দুঃখ প্রকাশ করে, হুসাইনর লাগি খান্দে, নফল রোজা রাখে, তিলাবত করে, শিরনি তারা করে। আমরা প্রবাসী মানুষে হয় বলে আমরার দেশও ভারতবর্ষে আরও অন্যান্য রাষ্ট্রে, খালি এই ভারত এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষে আছে, বাংলাদেশেও আছে, আর ইউরোপ কান্ট্রির মধ্যেও আছে। তবে এশিয়া মহাদেশের মধ্যে বেশিরভাগ দেখা যায় শরীর তাকে রক্ত বাহির করডা, মাথার তাকে রক্ত বাহির করডা। বাবা নফল রোজা রাখন, কোরআন শরীফ তিলাবত করন, সোয়াবর হাদিয়া বেজন, আপনি ফায়দামন্দ হইবা। আল্লাহর ওয়াস্তে যেটা জিনিস আমরা আর কেয়াসে লয় না, ইতার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান আবার কইছেন ওয়াসসাকফিল মারফু। সাকফিল মারফু দি মুরাদিয়া তাকসে গি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইতুল মামুর যেটা আছে, বাইতুল মামুর রে আল্লাহ সবচাইতে মরফু হিসাবে উচ্চা স্থানের মধ্যে, উচ্চা জায়গার মধ্যে সম্মানী মসজিদ আল্লাহ বানাইয়া রাখছন। সব থাকি উচ্চা জায়গাত, সব থাকি সুন্দর জায়গাত রাখছন। এর লাগিয়া এটা মসজিদ আমরার পক্ষে খেয়ার দেখা সম্ভব না। তবে এই মসজিদরে আমরা বিশ্বাস রাখতাম, এটা আমরার ইমান রাখতাম না। না কোন চাই যদি কই না দেখছি না মানি না, তো আল্লাহ তো দেখছি না, কেউ মানবানি কোন চাই? জি না, আল্লাহ না দেখে ইমান আনছি। বলে আল্লাহর অনেক জিনিস আছে। আরশে আজিম দেখছি নি বলে জি না আমরা দেখছি না। বাইতুল মামুর দেখছি নি বলে জি না আমরা দেখছি না। বলে আমরা সিদরাতুল মুনতাহা দেখছি নি বলে জি না আমরা দেখছি না। বলে দেখছি না তে ইমান আনতাম না। জি না, আপনার বরবাদ হইবা, ধ্বংস হইবা, আপনি নষ্ট হইবা। এর জন্য আল্লাহর ওয়াস্তে এগুলার উপরে বিশ্বাস রাখবা। বাইতুল মামুর আর বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, কাবাগর। এখন কাবাগর যেটা আছে, কাবাগরের দিকে ধ্যান মুক্ত হয়ে আপনি নমাজ পড়তে, আল্লাহর ঘর যেটা আছে, পিকচার যেটা আছে, এটা চক্ষুর সামনে আপনি রাখেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরের গিলাফের মধ্যে নিজে লেখা দেখছি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওটা লেখা আছে। আল্লাহ জানাইছেন ফালিয়াবুদু, তুমি তার ইবাদত করো, রাব্বা হাযাল বাইত, ও আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ও ঘরের মালিক, ও আল্লাহর তুমি তান কি করো? ইবাদত করো। রাব্বা হাযাল বাইত, এর লাগে আমরা ও ঘরের ইবাদত করি না কোন চাই? ও ঘরের আমরা ইবাদত করি, কারণ এই যে গড় যেটা আছে, এই গড়টা বিশেষ করিয়া আল্লাহর গড়, আল্লাহর খাস একটা নিশান। এই গড়টা থাকছে গিয়ে আল্লাহর খাস একটা নিশান। আর হজরে আসদ হইল গিয়ে আল্লাহর খাস একটা নিশান। আল্লাহ শরীফ কুরআন আল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, কোন জায়গাত প্রথমে নাজিল হইছে? পবিত্র মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে থাকা অবস্থায় সেই কুরআন শরীফ নাজিল হইছে। এরপরে আবার হয়েছে ফি রাক্কিম মানশুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম, আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কুরআন শরীফ তোমাদের দান করলাম। সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল, এক একটা পাত্তা কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব। হক সুবহানাল্লাহ। এক একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব। এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে, সাদা কাগজ, মশা বান্দিয়ার ফালাইয়ার বলে না, সাদা কাগজ আছে, সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায়, ও কাগজ কোরআনর আয়াত লেখা,
আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে সঞ্চায়। ই ফাত্তা খেয়েও জানিয়ে শুনিয়ে উড়িবনি সঞ্চায়। যে উড়িব ফাত্তা হাওর তলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না। তো মুসলমান জাতিরা কখনো করত না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা ভাওর নিচে ফালাইয়া অপমাননা করেনি না না করে। যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই। কারণ হয়েছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায় এই ধরনের অন্য ধর্মের উপর আঘাত করল না অনে, ধর্মগ্রন্থের উপর আঘাত করল না অনে। এর জন্য আল্লাহ এরার সমুজ দান করক যাতে অন্য ধর্মের উপর যাতে কখনো আঘাত করে না। এর জন্য এর ফরের আয়াতিয়া থাকছে গিয়া ওয়াল বাইতিল মামুর, বায়তে মামুরিয়া থাকছে গিয়া ও বয়তুল মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা খেয়েও দেখছি না। বয়তুল মামুর নাম শুনছেন তো আপনারা, হয়তো শুনতে পারেন, কিন্তু খেয়েও দেখছি না। ইনো খেয়েও নাই, আমিও নাই, আপনিও নাই, কোনো সাহেবেও দেখছেন না, কোনো বড় জ্ঞানী ব্যক্তিও দেখছেন না। এই বয়তুল মামুর বড় ধরনের উচ্চ পর্যায়ের কোনো জ্ঞানীও দেখছেন না, বৈজ্ঞানিকও দেখছেন না। খেয়ে রকেট লিয়ে গিয়েও দেখা সম্ভব হয়েছে না। বয়তুল মামুর হয় কোন জায়গায়? সেই বয়তুল মামুর থাকছে গিয়া 7 আসমানের উপরে। বয়তুল মামুর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। বয়তুল মামুর বানানি সম্পর্কে তার নমুনা সামান্য আমি হইয়ার। ওলা দামি জিনিস ইয়াকুত একটা জিনিস, সোনার তাকি আরও বেশি উর্দে, তা বেশি মূল্যবান। মরমর একটা জিনিস আছে, ইয়াকুত মরমর, ও ধরনের জিনিস দিয়া বয়তুল মামুর ডে বানাইয়া রাখা হয়েছে। যে বয়তুল মামুরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল গিয়া সেই বয়তুল মামুরের মধ্যে আবাদত বন্দেগী করেন। এখন প্রশ্ন আসলো, বয়তুল মামুর আছে, বয়তুল মামুরটা বানানি হয়েছে ফরিস্তা হলে যেন আবাদত বন্দেগী করেন যাইন, এখানে কোনো ইনসান যাইতে পারবানি বলে জিনা সম্ভব নাই। একমাত্র আমাদের নবী, আখিরি জবানার নবী, বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর মেরাজ নসিব হইল, নসিব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে গিয়ে তার নিজের স্বচক্ষে গিয়ে বয়তুল মামুর গিয়া দেখি আইসন। সুবহানাল্লাহ। বয়তুল মামুর যখন বানানি হইল, বানানির পরে ফরিস্তা হলে উঠিয়া কইলা, ও আল্লাহ আমরা তো ফরিস্তা, ইকান 7 আসমানের উপরে আপনি রাখছেন, আপনি কইতরা আদম তাক বা সবর নিচে, ইনু তো আদমে ইকান ফাইতা নাই। আপনি বয়তুল মামুরের মতো এখন মসজিদ আপনি দেখুয়া দুনিয়ার জমিন, ফরিস্তা হলে সুপারিশ করছেন, হোক সুবহানাল্লাহ। তে বয়তুল মামুর যে জায়গাত আছে, ই জায়গার একটা জায়গার নামটা হয়েছে বয়তুল ইজ্জত। তফসির আনছন বয়তুল ইজ্জত মানে সম্মানী জায়গা। ও জায়গাত আল্লাহ বয়তুল মামুর বানাইছন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলের হইলা, ফরিস্তা হল চিন্তা করিও না, আমি বয়তুল মামুরের পরিবর্তে ইকান বাদে একটা মসজিদ আমি দুনিয়ার জমিনও দিমু, যে মসজিদটার মধ্যে আমার অসংখ্য বন্ধকল আসিয়া তারা নমাজ পড়িবা, এবাদত করবা, তারার মন শান্তি হইব, তারার দিল শান্তি হইব। ই গড় খান দেখার পরে হইবা, ই গড় দেখলে মন শান্তি হইনি। ক্যালেন্ডারও তো আমরা দেখছি না, আমি নিজে বহুত ক্যালেন্ডারও আগে দেখছি, আর এখন তো আপনার তোর দোয়ায় নিজের স্বচক্ষে দেখি আইছি আল্লাহর গড়। হাসাও ই গড় দেখার পরে মন আরেক রকম হয়ে যায়, শান্তি হয়ে যায় গিয়া। আল্লাহর গড় এমন ধরনের পাথর দিয়া সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইছেন আল্লাহর গড়ে বানানির পর এমন জাত পাথর, এমন এক ধরনের পাথর নিজের হাত লাগাই আল্লাহর গড়ে কয়েকবার সইছে আপনার তোর দোয়ায়। আল্লাহর গড়ের পাথর দে মানুষে সইতে সইতে কিন্তু পাথর কিন্তু ক্ষয় হয় না। একমাত্র আল্লাহর গড়র আমরার লাগি যেমন পশ্চিম দিক দিয়ে বুঝাইয়ার, ও যেন দক্ষিণ পশ্চিম যে কোনা ওখানিয়া থাকছে রুকনে এমনই, রুকনে এমনই বেশি গিয়া মানুষে হাত লাগে, বেশিরভাগ চুমা খায় এবং লড়াই করে, বেশিরভাগ হাত লাগে মুখ দিয়া চুমা খায়। ও রুকনে এমনই সাইটে আল্লাহর গড়র কোনা দ্বার যেটা আছে দ্বারটা একটু মিঠি গেছে গিয়া।
একটু ফালিশ হয়েছে, কোনা হিরগু মরছে, রুকনে এমনির সাইড। আর বাকি যত সাইট আছে সব সাইটে মানুষে হাত লাগার আল্লাহর ঘর দরিয়া খান্দের। এমন এক ঘর আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বন্দা বান্দি হল একসঙ্গে আল্লাহর ঘরের দ্বারে দিয়ে চলয়। আল্লাহর গড়ে দেখিয়া মানুষের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দোয়াটা পড়য়। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আর অন্যান্য দোয়া করেন। ইব্রাহিম মুসল্লাত গিয়া নমাজ পড়েন, ইব্রাহিমর লাগি দোয়া করেন। আর সল্লি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ দুরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি বারিক আলা দুরুদ যেটা সেটা বেশি বেশি করিয়া পড়েন। আল্লাহর গর্বায় যেই সময় বান্দা বান্দি হলে চাওয়া আরম্ভ করেন। আমার ডাইনে বেটি আছে, বেটা বেটির বাই চায় না। আমার বামে বেটা আছে, বেটিয়ে বেটার বাই চায় না। খেওরর বাই বাদ নজরে চাওয়াত যায় না। আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেওরর বাদ কোনটা নিয়তু হয় না। এই সময় এমন আকর্ষণ আল্লাহর গড়। আল্লাহর গর্বায় মানুষ কোন সময় দেখছি ছায়া তাকে খান্দে চকুর পানি মানুষে ছাড়ে। কিতাব লেখা আল্লাহর গর্বায় যদি কোনো বন্ধ হলে যদি কিচ্ছু ফড়েও না, খালি চোখ দিয়ে ছায়া তাকে, তার গুনাহ আমল নমাত তাকি মাফ হয়। আর চকুর পাওয়ার দিয়ে আল্লাহর যাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি দূর হয় নাই, আমার ওই এলাকার মধ্যে একজন মৌলানা সাহেব আছেন, যার নাম হইল হজরতে মৌলানা সুলাইমান কারি সাহেব। তার চক্কুর মধ্যে একটা জাপসা আসলো, চৌকে দেখতা না। হইতাই নিজে নিজে বর্ণনা করছেন, আমদারে কইছেন আমি যাইছো যে বছর হজ গেলাম, আল্লাহর গর্বায় খুব বেশি ছায়া খান দিলাম। কইলাম আল্লাহ দুনিয়াত হয়তো কোনো বাদ জিনিস বা চাইছিলাম, আমার চক্কুর পাওয়ার ডে আল্লাহ চিনাইয়া নিছ গিয়া। আজকে তোমার বালা কাবা গর্বায় চাইছি আল্লাহ, আমার গুনা খানাইন তারে আপনি মাফ দিলাও, আমার চক্কুর পাওয়ার খানাইন তারে আপনি আগর মতো করিয়া দিলাও। আইজ পর্যন্ত সুলাইমান কারি সাবর চক্কুর পাওয়ার কমছে না। কইসন জাপসা দেখতা, কিন্তু মক্কা তাকি আওয়ার পর তাকি আইজ পর্যন্ত চকুর পাওয়ার আর কমছে না, জাপসার নাই। সুবহানাল্লাহ। ও এই নাবো জিন্দা আছো, অনেকে চিন পাইবা। এই বাক্কা কয়েক বছর আগে হজ করিয়া আইস। আল্লাহর গড় বা চাইলে চকুর পাওয়ার বাড়ে। আল্লাহর গড় এমন এক গড়, যে গড় দেখার পরে মানুষ শান্তি, মানুষের ফসাদ নাই, লড়াই নাই, ঝগড়া নাই। সে উড়িয়া গেলেও মাতে না, সে ফাঁদ ফাড়া মারলেও মাতে না, সে দুঃখ দিলেও মাতে না। মানুষ বেফানা আল্লাহর গড় লইয়া। কি আকর্ষণ, কি মজা, কি সুন্দরী গড়ের মধ্যে আল্লাহ রাখছন। ও আল্লাহ কইসন দে ফরিস্ত হল আমার বন্ধকল লাগি আমি আল্লাহ এখন গড় বানাইমো, আমার বন্ধকল শান্তি পাইবা। হাসাও ইনু শান্তি, গেলেও মানুষ শান্তি হয়ে যায়। এর জন্য বয়তুল মামুর ৭ আসমানের উপরে, আর বয়তুল্লাহ শরীফ হইয়া থাকছে গিয়া পবিত্র মক্কা নগরে মসজিদুল হারাম কাবাগর। কিন্তু কাবাগরে বয়তুল মামুরের সম্পর্ক আছে নে বলে জিহা। আল্লাহর বন্দেগান ইবনে হাতিম রহমতুল্লাহি ইবনে হাতিমর মধ্যে বর্ণনা করছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান জানিয়া রাখো, বাইতুল মামুর ইয়া তাকসে গিয়া ৭ নম্বর আসমানের উপরে, ৭ নম্বর আসমান। আর ৪ নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, মানে একটা নদী আছে, নহর। এই নদীটার নাম হইয়া তাকসে গে নহরে হায়ওয়ান। এটার নাম হইল নহরে হায়ওয়ান। বিভিন্ন অতা চড়া নালার নাম আছে না, লঙ্গাই নদী, হাহড়া নদী, ওলা এটার ওলা নাম রাখছ নহরে হায়ওয়ান। নহরে হায়ওয়ান খেনে কইলা, নহরে হায়ওয়ান ও কারণে কইছেন রাসূলুল্লাহ জানান প্রতিদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিদিন এই নহরে হায়ওয়ানের মধ্যে গেতান নিজে কি করেন, জাপ দেন, মানে পানির মধ্যে পড়েন। এমন রহমতওয়ালা পানি, সেই পানির তাকি উঠার পরে যখন শরীরটারে তাই জাড়া মারন, তানরে আল্লাহ কুদরতির ডানা দিছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জাড়া মারার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলর গাত তাকি ১ ফুটা ১ ফুটা ইয়া ৬ ফুটা পানি পড়ে। অতটা ফরিস্তা হলে আল্লাহ পাক রব্বুল আলামিনে অতজন ফরিস্তা হল আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখন মিকদার আনছন, তার আন্দাজা আনছন কতজন ফরিস্তা হল ডেইলি জিব্রাইলর জাড়ার লগে সৃষ্টি হয় বলে ৭০,০০০। সুবহানাল্লাহ।
তাই যেমনি পানিত ফড়িয়া জাড়া মারন তান ডানা জাড়ার লগে প্রায় 70,000 পানি পড়ে, আর 70,000 ফুটার থাকি 70,000 ফরিস্তা আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। 70,000 ফরিস্তা সৃষ্টি হন প্রতিদিন। জিব্রাইলর নহরে হায়ওয়ান নহরের মধ্যে ডুব দিয়া মানে জাপ দিয়া উঠিয়া জাড়া দেওয়ার পরে আবার আল্লাহর রসুলে ফরমান বয়তুল মামুর মসজিদের মধ্যে প্রতিদিন যে 70,000 ফরিস্তা হলে যান গিয়া নমাজ পড়েন, এবাদত করেন। এই ফরিস্তা হলে এবাদত করেন যে প্রতিদিন যারা যায় এরা কিয়ামতের আগ পর্যন্ত আর বয়তুল মামুরের মধ্যে দ্বিতীয়বার আর যাইতা নাই। বুধ হয়ত্রানি একবার যাওয়ার পরে আর দ্বিতীয়বার আর যাইতা নাই। একবার যারা গেছেন গিয়া কিয়ামতের আগ পর্যন্ত ই ফরিস্তা হল আর যাইতা নাই। যাই হোক, এর জন্য ওই লগে বয়তুল মামুর, এটার হওয়া হয়েছে বয়তুল মামুর। আরও আছে বয়তুল মামুরের ঘটনা। একদিন হজরতে আলী ওলা রাস্তার দিকে হাঁটিয়া যাইতরা। আলীর প্রশ্ন করল এক ব্যক্তি, কইল, ও আলী, শুনছি বয়তুল মামুর খালি নাম শুনছি, নিশ্চয় আপনি রসুলুল্লাহর খেদমত বেশি যায়, ওখান সম্পর্কে একটু কইন না। ও তাই নলা হুবহু ঘটনা কইসন। বলে বয়তুল মামুর হইল গে 7 আসমানোর উফরি, আর বয়তুল মামুর হইল গিয়া ইয়াকুত মণি মুক্তা মর্মর অতাদি বানানি হয়েছে। আর এই বয়তুল মামুর যেখান ইকান এত সুন্দর, প্রতিদিন 70,000 ফরিস্তা হল আবার যায়। প্রতিদিন 70,000 ফরিস্তা যায়। তাই নফুরা ঘটনা বর্ণনা করছেন। হঠাৎ একদিন আল্লাহর রসুল এইভাবে তান সম্মুখে অসংখ্য সাহাবায়ে কেরাম হল ছিলাম। ওদের আল্লাহর রসুলে জানাইলা, ও সাহাবী হল, জাননি বয়তুল মামুর মসজিদটা কি জাননি? ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী হলে হওয়া সম্ভব নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলে খুব বেশি মসজিদ সম্পর্কে জানবা। রসুল্লাহ ফরমান, বয়তুল মামুর এই মসজিদটা কোন জায়গায় জাননি? বলে জি না। বলে এই মসজিদটা থাকছে গিয়া 7 আসমানের উপরে আল্লাহ এমন এক জায়গাত বানাইছন, আর ও মসজিদের ঠিক নিচে আল্লাহ মসজিদুল হারাম বয়তুল্লাহ শরীফরে আল্লাহ রাখছন, আর বয়তুল মামুরের সুজা ঠিক উপরে আল্লাহ আরশে আজিম রে বানাইয়া রাখছন। সুবহানাল্লাহ। আবার রসুল্লাহ সাহাবিয়াদের কইছন, হওয়ার পরে কইলা ঠিক আরশে আজিমর নিচে হইল বয়তুল মামুর, আর বয়তুল মামুরের ঠিক নিচে হইল গিয়া মানে বয়তুল্লাহ শরীফ কাবাগর। এই বয়তুল্লাহ শরীফ যেখানে আছে কাবাগর, আল্লাহ রসুলের সাহাবী হলরে কইলা, ও সাহাবী হল, তফসিরের মধ্যে দেখলাম আনছন, যদি বয়তুল মামুর যদি ফড়ি যায়, গিরি যায়, ছুটি যায়, তো এইখানে সুজা বয়তুল্লাহ শরীফের উপরে পড়বো, ভাতারে পড়ত নাই। সুবহানাল্লাহ। একটা আরেকটার সম্পর্ক, একটা আরেকটার এমন নিশানা লাগায়, নিচে বয়তুল্লাহ শরীফ, সুজা উপরে বয়তুল মামুর, তার উপরে হইল গিয়ে আরশে আজিম, একবারে নিশানা সুজা। তাফসীর ইবনে কাসির আনছন, ওয়াল বাইতুল মামুর, ই আয়াতের ব্যাখ্যার মধ্যে আরও অসংখ্য আলোচনা আছে। যাই হোক, এর জন্য বয়তুল মামুর আর বয়তুল্লাহ শরীফ, এই যে বয়তুল্লাহ শরীফ কাবা গড় যেখানে আছে, কাবা গড়ের সম্পর্কে আপনারা দেখবা গিলাফের মধ্যে লেখা আছে, হজরতে আলীর নামও আছে, হাসান হুসাইনের নামও আছে, বিভিন্ন আয়াতে করিমা লেখা আছে, দোয়াও লেখা আছে, রসুলুল্লাহর নামও লেখা আছে, ইন্না সফা ওয়াল মারওয়াতা ইটাও লেখা আছে। সব আরবিগুলা কিন্তু পড়া যায় না, খুব ফেসাইয়া আরবিগুলা লেখা। আল্লাহর গড়ের গিলাফ যেটা আছে, খালা খাফড় যেটা আছে, প্রতি বৎসর কোন দিন বদলানি হয়? মহরমর চান্দর, মহরমর যেন চাঁদ আছেন প্রথম তারিখ আল্লাহর গড়ের গিলাফ বদলাইতে বাদশাহ আল্লে বদলানি হয়। সুবহানাল্লাহ। এই বৎসর বদলাইছন, আমার ভাগ্যে জুটিছে না। আমরা এই সময় মদিনাত গেছি, গিয়া হন গিয়া লাইভও দেখছি, হন গিয়া লাইভও দেখছি যে আল্লাহর গড়ের পিকচার গোটা মক্কাত সব হোটেলে হোটেলে লাইভ চলে, মানে দেখা নিও। মদিনা তোলা সব জায়গাত, সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ডাইরেক্ট টিভি লাগাই লাইভ চলে। কিলা মানুষের নমাজ পড়া, কিলা হজরে আসত সুমা খাইতা, সব সময় হর অবস্থা খালি লাইভ চলতে আছে। তে আমরা মদিনাত যাওয়ার পরে দেখলাম প্রথম মহররমর চান্দর প্রথম তারিখ, আরবি মাসের পয়লা দিন
আল্লাহর ঘরের গিলাফ খুলিয়া নতুন গিলাফ লাগানো হয়েছে। বড় সুন্দর করে দেখলাম, সসম্মানে গিলাফ আনলা, আনিয়া বাসায় আর বড় বড় আলিম হল, মেসাব হল, ইমাম হল সারায় বিসমিল্লা কইয়া তুলা মারিয়া বাহির করিয়া দিছন। আল্লাহর ঘরের গিলাফ লাগানিয়া রয়েছে। বলে এই গিলাফের কাপড়টা কই যায়? এটা নিয়ে আবার বাদশাহ তার হেফাজতে রাখি দে। কিছু মানছে খেয়ালি মানছে গিলাফ হোক নাই, আল্লাহর ঘরের টুকরা এক টুকরা নিতা করি বহুত চেষ্টা করেন, সেওর টুকটাক দেওয়া হয় আর সেও ফাইন নাই, তা সবরে দেওয়া হয় না। কিন্তু আল্লাহর ঘর লাগাইল গিলাফ এটা মূল্যবান নানি কঞ্চায়, ই কাপড় কোনো আউরি কাপড় নি কঞ্চায়। জি না, যে কাপড় গিলাফর লাগে বহুত মানুষ ফাইবার লাগি ইচ্ছুক, নেওয়ার লাগি ইচ্ছুক, কিন্তু ফাইন না ভাগ্যে জুটে না। বৎসরের প্রথম আরবি মাস গিলাফ লাগানি হয়। আরবর মানুষে কি করে, মহররমর চান্দ 1 থেকে 10 পর্যন্ত দুঃখ প্রকাশ করে। মহররমর চান্দ তারা বেশিরভাগ নফল রোজা রাখে। নফল রোজা রাখে ইমাম হুসাইনর লাগি দোয়া করে, হাসনর লাগি দোয়া করে, বিশেষ করিয়া হুসাইনর লাগি দোয়া করেন। সুহাদা কারবালার জন্য দোয়া করেন। নফল রোজা রাখেন, আল্লাহর ওয়াস্তে হাদিয়া স্বরূপ শিরনি করেন। এতিম মিসকিন হলরে দাওয়াত তারা খাওয়াইন। আরববাসীরা মানুষেরা কইসন বলে খারা, আমরার প্রবাসী মানুষে কইসন আরবর মানুষে মহররমর চান্দ তারা ডুলডফ কি বাজায় না, তারা বেশিরভাগ কি করে রোজা রাখে আর বেশিরভাগ সদকা খয়রাত করে আর সুহাদা কারবালার জন্য তারা পড়াশোনা করিয়া তারা দোয়া করে। আমাদের দেশে কিছু কিছু জায়গাত দেখা যায় মহররমর চান্দ বেশিরভাগ মানুষে আনন্দ ফুর্তি করেন। ও বাবা জানিয়া রাখক, ইমাম হুসাইনর লাগি যদি আপনার মায়া থাকে, আপনি দয়া করিয়া ইমাম হুসাইনর লাগি দোয়া করক। যারা শহীদ হইছেন সুহাদা কেরাম মখলর লাগি দোয়া করক। নফল রোজা বেশি করিয়া রাখক। আশুরার দিন মহররমর 10 তারিখ এই রোজা যারা রাখিলেই বা একটা রোজা রাখলে 1 বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব অতটুক সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করন। সুবহান। একটা দিন ইমাম সাহেব হল বেড়া লাগতে পাইছি না, বেড়া লাগুন না। আর তিলাওয়াতের মধ্যে অত মজা, আল্লাহ নেওক কোনো দিন গেলে দেখবা আমরার দেশে কোনো সময় লম্বা কিরাত হইলে বুড়া লাগি যায় না, ইয়া আল্লাহ ইমাম সাহেব আজ রাখছেন না, লম্বা কিরাত পড়ে দিছেন। কিন্তু আল্লাহর বাড়ি গেলে খালি মনে চাইব আরও খালি তিলাওয়াত শুনতা, অত সুন্দর পড়া। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মক্কা হোক্কা মদিনা হোক্কা বিভিন্ন জায়গায় মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে গামামা, কত মসজিদ দেখলাম, সব মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন হইয়া তিলাওয়াত করেন। জাদ কোনো শব্দ পড়েন না আরব দেশ, আমি শুনছি না, বহু জায়গাত পড়িছি। আমরা দেশ কিছু কিছু জায়গাত জাদ মুসাব্বাদি পড়িলেন নেন, জাদ মুসাব্বাদি পড়েন, আমি শুনছি না একজনে। আরও হাজি সাহেবগুলোর জিজ্ঞাসা করবা হরম জাদ পড়া হয়নি, মসজিদে নববীত জাদ পড়া হয়নি, আরও মসজিদে আছে এটা জাদ পড়া হয়নি, আয়েশা মসজিদে গিয়া নমাজ পড়া লাগে জাদ পড়া হয়নি। জি না, কোনো জাদ পড়া শুনছি না, সাফ করি দোয়াদ পড়ে, খুব সুন্দর করি দোয়াদ উচ্চারিত করিয়া দোয়াদ পড়ে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, যে পাহাড়টা হইল গিয়া তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথাবার্তা করল আল্লাহর সঙ্গে। করতে করতে তাই কইলা আল্লাহ আমারে দেখা দেও। আল্লাহ কইলা তোমার পক্ষে দেখা সম্ভব নয়, লান্থারানি তুমি দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমি সাইয়ার একটা বার আপনারে আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, হে মুসা তুমি যাও জবল পাহাড়ের মধ্যে গিয়া উঠো, তুমি যদি আমার আল্লাহর নূরের যদি তজল্লি যদি জারতায় পারো আল্লাহ দেখা সম্ভব হইব, নতুবা তুমি আল্লাহ দেখতে পারতাই নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলের মধ্যে গিয়া উঠিছন, তুর পাহাড়ের মধ্যে গিয়া উঠিছন। উঠার লগে লগে যেমনে আল্লাহর নূরের তজল্লি মুসার উপরে যেই মাত্র পড়ছে, আল্লাহর নূরের তজল্লি দেখিয়া মুসা বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ছেন।
আল্লাহর নূরের তজল্লির কারণে সেই পাহাড়ের মাটিগুলা জ্বলিয়া একবারে আংরা সালির মতো হয়ে গেছে গিয়া। মুসা কিন্তু আল্লাহর কুদরতে জ্বলিছই না, যার জন্য সেই পাহাড়ের নামটা এই জবদি আছে, মানে পাহাড়ের নাম তুর পাহাড়। এর লাগিয়া এই অতুর এই পাহাড়ের কসম খাইছেন আল্লাহ, কসম খাইয়া কইতরা ও আমার বন্ধ হল তোমার তান্ডে আমি হইয়ার যেন তুর যে জবল, তুর যে পাহাড় যেটা আছে, সেই তুর পাহাড়ের কসম খাইয়া আমি হইয়ার, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই হিসাব দিতে লাগবো, আল্লাহর জাতর কাছে তুমি তাই আশা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই দেখা করা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই জবাব দেওয়া লাগবো। এই তুর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ কইছে। আমরা হই নানি আমি কসম খাইয়া কই আর তোমার ঠিক করা লাগবো, ওলা হই নানি কোনো সময় ইয়ার সেও কয় কসম খাইয়া কই আর তোমারে যেদিন ঠিক করবো ছাড়বো, বলা না ও আল্লাহ বিভিন্ন শহরের কসম গাইছেন, ইন তুর পাহাড়ের কসম গাইছেন। এরপরে আনছেন ওয়া কিতাবিম মাসতুর, আমি আবার কসম খাইয়ার কিতাবে মাস্তুর দিয়ে মুরাদ লেখা হু একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের দান করলাম। লেখা হুয়া কিতাব, লেখা হুয়া কিতাব দিয়ে মুরাদ হইল গে কোরআন। এখানে তো লেখা আছে না পঞ্চায়েত, লেখা লেখাওয়ালা এখন কিতাব দান করছি। এমন একটা কিতাব তোমাদের জন্য আমি দান করলাম যে কিতাব হইল গে কোরআন। বন্দারে তুমি তাই তো জমিনের মধ্যে কোরআন ফাইলাই, কোরআনর ফাত্তা ফাইলাই, কোরআনর একটা নমুনা ফাইলাই, কিন্তু সেই কোরআন আল কারিম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখলাম। লৌহে মাহফুজটাকে আমি আস্তে আস্তে সেই কোরআন ডে বন্ধ হল তোমাদের কাছে আমি নবীর মারফতে পৌঁছাইলাম। লৌহে মাহফুজও আসলো, আমি আল্লাহ হেফাজতে সেই আমার কালাম কোরআন ডে রাখলাম, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন ডে আমি তোমাদের কাছে পৌঁছাইলাম। তুমি তাই দেখো সেই কালাম কোরআন, এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ বাহির করতে পারতা নাই, এই কিতাবের মতো আর কোনো কিতাব পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারতা না। সেই আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, মক্কাতুল মুআজ্জামায় যত মসজিদগুলো আছে সব মসজিদের মধ্যে গেলে দেখবা বিভিন্ন সুন্দর করিয়া গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন রাখার স্থান। হর অক্তর নমাজর পরে দেখি আরবি মানুষ হলে কোরআন বাহির করেন, কিছু সামান্য এক পৃষ্ঠা বা এক ফাত্তা তিলাওয়াত করিয়া তারা যায়। প্রতি অক্তর নমাজর পরে আরবি হলে কোরআন শরীফের অত বেশি দাম করিয়া তিলাওয়াত করেন। এর জন্য আমার দেখি একটা অনুমান হইল আরবি হলে কোরআন শরীফের অত সুন্দর করিয়া মনোযোগ দিয়ে তিলাওয়াত করেন, আমরার দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত বড় কম, বড় কম। তারা নমাজের পরেও মসজিদ সামনেতে টান মারিয়া আনে, সাইটে দিয়েও আছে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরব দেশ হইয়া থাকছে গে রাজতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষের মতো গণতন্ত্র দেশ নাই, যে ভারতবর্ষের মধ্যে দেখা যায় হিংসা হানাহানি ঠেলাঠেলি এত বেশ দুঃখজনক ব্যাপার। দুঃখ লাগে আজকে মণিপুর রাজ্যে দেখা যায় বহুদিন থাকি বিশৃঙ্খলা দেখা দিছে। মণিপুরের মধ্যে একটা দাঙ্গা চলতে আছে, চলছে নিনা না কোন যায়। নিজে সোশ্যাল মিডিয়ার দেখিয়া বড় দুঃখ লাগছে। মণিপুরের কিছু মহিলারা আসাম রাইফলের পুলিশের ফায়ার মধ্যে পড়িয়া তারা খানদের, তাদের ঘর বাড়ি নাই, স্থান নাই, থাকা সত্ত্বেও আজকে তারা রাজ্য ছাড়া হইয়া দিশাহারা হইয়া গিয়া পুলিশের ফাঁদ পড়িয়া তারা খানদের আশ্রয় লর। আল্লাহর বন্দেগান, যে দেশ যে মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে যে রাজা আছে, যে দেশ মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, কিবা তো রাজ্য সরকার আছেন, সরকারে যদি চায় 1 ঘন্টার ভিতরে যদি চায় বলে দেশটারে শান্তি করত, দেহরক্ষীর দ্বারা বিশেষ করিয়া প্রশাসনিক লাইনে মানে বিশেষ করিয়া সৈন্য বাহিনী অকল দিয়া, মিলিটারি অকল দিয়া যে কোনো রাজ্যের যে কোনো দেশে শান্তি করতে পারবো সেই ক্ষমতা আছে। কিন্তু দুঃখ লাগে আজকে মণিপুর একটা রাজ্যের মধ্যে দাঙ্গা দেখা যায়, প্রায় কয়েক মাস তাকিয়া চলতে আছে। এটা দেখিয়া আমরা কিছু দুঃখ প্রকাশ করি। আর এই গণতন্ত্র দেশের মধ্যে খালি হিংসা হানাহানি ঠেলাঠেলি, যার ফলে যায় না আপনি আরব কান্ট্রির
গোটা সৌদি আরবে বাদশাহী রাজত্ব চলের, ইটা ঠেলাঠেলি নাই, হিংসা নাই, মারামারি নাই, দাঙ্গা নাই। প্রায় 42 দিন মক্কা মদিনায় থাকলাম, একটা দিন ঝগড়া ফসাদ দরবার দেখছি না। এমন সুন্দর রাজতন্ত্র দেশ, যে দেশ বাদশায় চালার, যদি সেই দেশ গণতন্ত্রের মতো যদি দেশ থাকতো চলতো, তা মক্কা মদিনা এইরকম আর থাকলেও না, রূপ পরিবর্তন হয়ে গেল। আর বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আর একটা জায়গায় দাঙ্গা চলের দেখিয়া বড় দুঃখ লাগে, যেটা হইয়া থাকছে গিয়া বলে হরিয়ানা। আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা হরিয়ানার মধ্যে যেটা দাঙ্গা চলতে আছে, এমন দুঃখ লাগে। হিন্দু মুসলমানের মধ্যে প্রায় সাম্প্রদায় এটা আসছে, খারা আনছে। এটা যদি সরকারে 1 ঘন্টার ভিতরে দমন করত, ঠান্ডা করত, চাইল ভারে, আহারে দুঃখ লাগে। এমন দেশের মধ্যে আমরা বসবাস করি, আর এমন দেশের মধ্যে প্রশাসন আসন, এমন দেশের মধ্যে দেখা যায় পুলিশগুলা আসন, আর্মি মিলিটারিগুলা আসন, ওরার দ্বারাও দেখা যায় দেশে শান্তি রাখা সম্ভব হয় না। যার জন্য দুঃখ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন, শান্তি দান করেন। তার কারণটা কিতা? একমাত্র হিংসা, হানাহানি, ঠেলাঠেলি, গণতন্ত্র দেশের মধ্যে। আজকে আমি দেখি আইলাম সৌদি আরব দেশের মধ্যে, যে দেশের মধ্যে মাইকে আজান হয়, যে দেশের মধ্যে মাইকে, প্রত্যেক মসজিদও মাইক লাগানো আছে, মাইকে আজান হয়। কিন্তু হরম শরীফ, মক্কা শরীফও মাইকে পড়াশোনা হয়, মাইকে আজান হয়, মাইকে তিলাওয়াত হয়, মাইকে নমাজ পড়ানি হয়। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা সৌদি আরব মাইক নাই, ওলা আছে না নিবন যায়। আমরার দেশও কিছু কিছু দেখা যায় একগুড়ে সোশ্যাল মিডিয়াত সৌদি আরব মাইক নাই, এর লাগি ভারতও মাইক বন্ধ করাও। এটা ভুল ধারণা। গেলে দেখবা সৌদি আরব প্রত্যেক মসজিদে মাইক লাগানি আছে, আজানর সময় মতো ফড়াও, তিলাওয়াতর, অন্যর কোনো কষ্ট দেওয়ার না, সময় বিশেষ সালানিয়র। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করতাম। আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমান জাতি, আমরা মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছি। পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফে আমরা পাইলাম। কোরআন শরীফ আমরা পড়ি, কোরআন শরীফের হেফাজত করি, কোরআনকে সম্মান করি। দেখবা আল্লাহ আপনারে আমার সম্মানিত করবা। আরবর মানুষে কোরআনকে বড় সম্মান করে, বড় শ্রদ্ধা করে। গাড়িত নিজে দেখছি তারা মোবাইল থেকে বাইর করিয়া তিলাওয়াত করে, নিজে দেখছি, অযথা সময় নষ্ট করে না। কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করে। এর লাগি আমরা মা বই নকল, সাহাবকল, যুবক বায়ান সবে কোরআনের প্রতি মনোযোগ দেখুয়া, কোরআনকে দায়ম করে তিলাওয়াত করকা। দেখবা আপনার ঘর, আপনার বাড়িত আল্লাহ শান্তি ফিরাইয়া আনবো। কোরআনের দ্বারা বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইব। যার জন্য সে কোরআন প্রথমে কোন জায়গায় আসলো? লৌহে মাহফুজের মধ্যে। ও কিতাবিম মাসতুর, আমি একটা লেখনেওয়ালা, লেখাওয়ালা কিতাব তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। এর লাগিয়া সে কোরআনটি ইনশাল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি? রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা। যার জন্য সেই মানুষে কি করে? মুহররমের চাঁদ 1 থেকে 10 পর্যন্ত দুঃখ প্রকাশ করে। মুহররমের চাঁদ তারা বেশিরভাগ নফল রোজা রাখে, নফল রোজা রাখে। ইমাম হুসাইনের লাগি দোয়া করে, হাসনের লাগি দোয়া করে, বিশেষ করিয়া হুসাইনের লাগি দোয়া করেন। সুহাদা কারবালার জন্য দোয়া করেন, নফল রোজা রাখেন, আল্লাহর ওয়াস্তে হাদিয়া স্বরূপ শিরনি করেন। এতিম মিসকিন হলরে দাওয়াত তারা খাওয়াইন। আরববাসীরা মানুষেরা কইসন বলে খারা, আমরার প্রবাসী মানুষে কইসন আরবর মানুষে মুহররমের চাঁদ তারা ডুলডফ কি বাজায় না, তারা বেশিরভাগ কি করে? রোজা রাখে, আর বেশিরভাগ সদকা খয়রাত করে, আর সুহাদা কারবালার জন্য তারা পড়াশোনা করিয়া তারা দোয়া করে। আমাদের দেশে কিছু কিছু জায়গাত দেখা যায় মুহররমের চাঁদ বেশিরভাগ মানুষে আনন্দ ফুর্তি করেন। ও বাবা, জানিয়া রাখক, ইমাম হুসাইনের লাগি যদি আপনার মায়া থাকে, আপনি দয়া করিয়া ইমাম হুসাইনের লাগি দোয়া করক। যারা শহীদ হইছেন সুহাদা কেরামর লাগি দোয়া করক। নফল রোজা বেশি করিয়া রাখক। আশুরার দিন মুহররমের 10 তারিখ এই রোজা যারা রাখিলেই বা একটা রোজা রাখলে
এক বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব অতটুক সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করন সুবহান। এর লাগিয়া আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখতে আমরা রোজা রাখুননি কোনচান জি না, এক গুড়ে খালি লাঠি খেলায়, এক গুড়ে বিভিন্ন মানে তরোয়াল লইয়া গুড়োয়, এক গুড়ে ডুল ডফকিও বাজায়। জানি না কোন তরিকাত বা কীরকম ফাইলে আমার তবে এমন জানা নাই, তবে দেখলাম যে দেশটা কি ইসলাম আইল ও দেশের মানুষে রোজা রাখে, দুঃখ প্রকাশ করে, হুসাইনর লাগি খান্দে, নফল রোজা রাখে, তিলাবত করে, শিরনি তারা করে। আমরা প্রবাসী মানুষে হয় বলে আমরার দেশও ভারতবর্ষে আরও অন্যান্য রাষ্ট্রে, খালি এই ভারত এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষে আছে, বাংলাদেশেও আছে, আর ইউরোপ কান্ট্রির মধ্যেও আছে। তবে এশিয়া মহাদেশের মধ্যে বেশিরভাগ দেখা যায় শরীর তাকে রক্ত বাহির করডা, মাথার তাকে রক্ত বাহির করডা। বাবা নফল রোজা রাখন, কোরআন শরীফ তিলাবত করন, সওয়াবর হাদিয়া বেজন, আপনি ফায়দামন্দ হইবা। আল্লাহর ওয়াস্তে যেটা জিনিস আমরা আর কেয়াসে লয় না, ইতার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান আবার কইছেন ওয়াস সাকফিল মারফু, সাকফিল মারফু দি মুরাদিয়া তাকসে কি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইতুল মামুর যেটা আছে, বাইতুল মামুর রে আল্লাহ সবচাইতে মরফু হিসাবে উচ্চা স্থানের মধ্যে, উচ্চা জায়গার মধ্যে সম্মানী মসজিদ আল্লাহ বানাইয়া রাখছেন। সবটাকি উচ্চা জায়গাত, সবটাকি সুন্দর জায়গাত রাখছেন। এর লাগিয়া এটা মসজিদ আমরার পক্ষে খেয়র দেখা সম্ভব না, তবে এই মসজিদরে আমরা বিশ্বাস রাখতাম, এটা আমরার ইমান রাখতাম না। না কোন চাই যদি কই না দেখছি না মানি না, তো আল্লাহ তো দেখছি না, কেউ মানবানি কোন চাই জি না, আল্লাহ না দেখে ইমান আনছি। বলে আল্লাহর অনেক জিনিস আছে, আরশে আজিম দেখছি নি বলে জি না আমরা দেখছি না, বাইতুল মামুর দেখছি নি বলে জি না আমরা দেখছি না, বলে আমরা সিদরাতুল মুনতাহা দেখছি নি বলে জি না আমরা দেখছি না, বলে দেখছি না তে ইমান আনতাম না। জি না, আপনি বরবাদ হইবা, ধ্বংস হইবা, আপনি নষ্ট হইবা। এর জন্য আল্লাহর ওয়াস্তে এগুলার উপরে বিশ্বাস রাখবা। বাইতুল মামুর আর বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, কাবাগর। এখন কাবাগর যেটা আছে, কাবাগরের দিকে ধ্যান মুক্ত হয়ে আপনি নমাজ পড়তে, আল্লাহর ঘর যেটা আছে, পিকচার যেটা আছে, এটা চক্ষুর সামনে আপনি রাখেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরের গিলাফের মধ্যে নিজে লেখা দেখছি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওটা লেখা আছে। আল্লাহ জানাইছেন ফালিয়াবুদু, তুমি তার ইবাদত করো, রাব্ব হাযাল বাইত, ও আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ও ঘরের মালিক, ও আল্লাহর তুমি তান কি করো, ইবাদত করো। রাব্ব হাযাল বাইত, এর লাগে আমরা ও ঘরের ইবাদত করি না এখন চাই, ও ঘরের আমরা ইবাদত করি। কারণ এই যে গড় যেটা আছে, এই গড়টা বিশেষ করিয়া আল্লাহর গড়, আল্লাহর খাস একটা নিশান। এই গড়টা থাকছে গিয়ে আল্লাহর খাস একটা নিশান, আর হজরে আসদ হইল গিয়ে আল্লাহর খাস একটা নিশান। হজরে আসদর ফাত্তর যেটা, এটা কোনো দুনিয়ার ফাত্তর না। এ বাবা খালি আল্লাহর কাছে দোয়া করো আর খান্দ। যে ফাতর আসমান তাকি আইছে, কোন জায়গার তাকি বলে বেহেশত তাকি আইছে। আল্লাহ যদি তৌফিক দেন কে যাইবা গিয়া হজরে আসদ যদি একবার বেহেশতি একটা ফাতর যদি হাত লাগাইয়া জীবনে যদি সুমা খাইতে পারেন, জীবনে একটা সার্থক হইব। আগলার তাকে সুমা খাইলেও হয়, তবে নিজের হাতে গিয়ে সুমা খাইলে, নিজে হাত লাগাইলে সুমা খাইলে মনে একটা তৃপ্তি পাইবা। হজরে আসদ খালা ফাত্তর ফালিশ হয়ে গেছে, খালি আতাইতে আতাইতে, ইনো খালি লড়াই বুঝাইছেন, সে সুমা খাইতা ইনো থনাই লাগে, বুঝাইছেন। আমি আপনার তোর দোয়ায় আল্লাহর গড়র দরজাত একদিন দর্শি মাত্র, ঠকাইছি, ফয়লা খেয়াল করছি না, ফয়লা। আর পাহাড় যেগুলো আছে দুনিয়ার জমিনের মধ্যে, এই পাহাড়গুলো এক জায়গার মধ্যে থাকতো নাই। পাহাড় এক জায়গার থেকে আরেক জায়গার দিকে চলিয়া যাওয়া আরম্ভ করব। পাহাড় উলট পালট হইব, পাহাড় ডলিয়া পড়ে যাইব। দুনিয়ার জমিনে পাহাড় তোমরা দেখতে পাইতা নাই, সব কিন্তু সমান হয়ে যাইব গিয়া। বলে অমুক পাহাড়ের গুহার মধ্যে গিয়া লুকাই যাইমু, বাঁচি যাইমু,
অমুক জায়গাত লুকাই যাইমু, লুকাইতে পারতায় নাই, কোনো আড়াল তোমার মধ্যে থাকতো নাই। পৃথিবীর যত পাহাড় থাকবো সারা সমতল হয়ে যাব, সমান হয়ে যাব। সমুদ্রের পানি শুকাই যাইব, সব একবারে সমান হয়ে যাইব। বন্দারে তুমি আমার আজাব তাকি সরতে পারতায় নাই, আজাব তাকি বাঁচতে পারতায় না, আমার তাকি লুকানির ইলা কোনো জায়গার থাকতো নাই। এখন কইত্রা বলে আজাবকৃত এরা হইবা, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ও বান্দা জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশিরভাগ মিথ্যা মনে করছলাই। আলিম হকলে নসিহত করছন, কোরআন থাকি ব্যাখ্যা করছন, হদিস থাকি আলোচনা করছন, ইটা শুনছ কিন্তু দিলের মধ্যে তুমি জায়গা দিছ না, ইটা মিছা মনে করছো, দিলের মধ্যে জায়গা দিছ না। জানিয়া রাখিও রে ও মিথ্যা অপবাদী হল, মিথ্যা মাতনেওয়ালা হল রে, আল্লাযিনা হুম ফি খাউদিন ইয়ালআবুন। তুমি তাই যেন মিথ্যা মনে কষলায়, বিশ্বাস কষলায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুরো মানুষরে আমি আল্লাহর যাতে কঠিন আযাবর মধ্যে লিপ্ত রাখমু। ইলা আসি নানি, ইটা খালি কয় নালি মগলে খালি ডর ডাকাইতরা মনে কয়, ইটা আল্লাহ কোনো আমারে বানাইছো না, ওলা আজাব দিলেই বানি, ওলা নিয়ত আই যেতে পারে, আইব না কোন যায়, ইলে একবারে কইতে পারে এটা কিতা মাথরে বা আল্লাহ বানাইছন, সৃষ্টি করছন, খাইয়ার চলিয়ার, ইটা আল্লাহ কিতা ওলাও খালি জ্বালাই দিবানি, খালি আজাব দিবানি। ও ধরনের যে ধারণা যেটা দিলের মধ্যে আনন, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এইভাবে যারা মিথ্যা মনে করবো, এটা সত্য মনে করতো নাই, ইন্ন জাগা দিত নাই, ও এরার লাগে কইতরা আল্লাযিনা হুম, ও গুরুর লাগিয়া ফি খাউদিন ইয়ালআবুন, থারার লাগি খেলা, ইনি খেলা দি মুরাদি লগে আমরা কই না আজগু আছে রে বো খেলা, মানে আজগু একটা ডং হইব বা লড়াই হইব বা দরবার হইব, একটা হইব না ও কোন খেলা, যার কারণে ইয়ালআবুন দি মুরাদিয়া থাকছে, এরার লাগি বিশেষ করিয়া ইগুলা রাখা হয়েছে। এরপরে কইতরা ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআব। ও বান্দা হল জানিয়া রাখো, এমন একদিন হইব যে দিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম যেটা আছে সেই জাহান্নামের মধ্যে তুমিও থাকবা, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গার মধ্যে আমি আল্লাহ রাখতাম নাই। তাই আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে সামান্য আলোচনাত আসলাম। হজরতে ওমর আল ফারুকে সোয়ারি থামাইয়া তাই সূরা তুর তিলাওয়াত শুনিয়া বহু সময় শুনছেন, শোনার পরে হজরতে উমরের শরীরটা কমজোরির বাবাই গেছে, অচেতন হয়ে গেছে গিয়া। আস্তে আস্তে সোয়ারি লিয়ে উমর ঘরের মধ্যে গেছেন, গিয়া বেহুশ বেকরার হিসাবে বিছনার মধ্যে পড়িয়া রইছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলা, হে উমর তুমি আজকে এত অচেতন বুঝলাম না রে উমর, তোমার তো আমরা অবস্থা দেখলাম অন্যান্য দিন উমর ডে, তুমি অত শক্তিশালী উমর আজ এত কেন কমজোর হও যায়? উমরে কইলা আজকে আমি একটা সূরা কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া আমি নিজে অবাক হইলাম। বলে কোন সূরা? বলে কোরআনের মধ্যে সূরা তুর, সূরাটা তিলাওয়াত শুনিয়া আমি উমর এমন অবস্থা হয়েছে, আমার শরীরের একবারে কমজোরি বাবাইছে, শরীরের জোড়া ছুটি গেছে। আল্লাহ আমরার বন্দাগুলোর লাগে এত ভয়ানক ভয়ানক আজাব রে আল্লাহ তৈয়ার করিয়া রাখছন। ভয়ানক আজাবর কথা শুনিয়া আমি হজরত উমর আজকে বেহুশ হয়ে গেলাম গিয়া। উমর আল্লাহ খান সাহাবি, যে উমর তুর সূরা তিলাওয়াত শুনিয়া তাই বেহুশ হয়ে গেছেন, শরীরের জোড়া ছুটি গেছে। হজরত উমর অচেতন হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন গিয়া আজাব শুনিয়া। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাবটারে আমরা ডরাইতাম, দিলের মধ্যে আমরা জাগা দিতাম। ই সূরার সামান্য পরে আইব বেহেস্তর মাত, জন্নতর মাত। অন্য দিন আলোচনা টানবো জন্নতর মাত। এটা জন্নতর মাত গেলে বহুত সময়ের দরকার, যার কারণে আজাবর মাত আরও কিছু রয়েছে। যার জন্য বিশেষ করিয়া আজাব যেটা, এটা মানুষের জিন্দগির মধ্যে, আখেরাতর জিন্দগির মধ্যে ফাইয়া যাইব, এটা মিথ্যা নাই, এটা সত্য, বিলকুল আজাব পাইব। আল্লাহ আমরা প্রত্যেকের কঠিন আজাব থাকি আল্লাহ হেফাজতে রাখতা, আল্লাহর কাছে পানা চাইতাম। আজাবর মধ্যে সবচাইতে কঠিন আজাব হয়ে থাকছে গিয়ে দুজখের আজাব। আগ্নির মধ্যে বাবা আঙ্গুল দিলে জ্বলিলে বহু সময় জ্বলে, জ্বলা বন্ধ হয় না। আমাদের গোটা বদন যদি আগ্নির মধ্যে যদি ফালানি হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হইব। কতটুক জানোর উপরে মাইরাইব আমরা নিজে অনুভব করতাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া কোরআন শরীফ খান তার তিলাবত করার তৌফিক দিতা। আর বিশেষ করিয়া কোরআন শরীফ তিলাবতর মধ্যে সারা মনোযোগ দেখুয়া কোরআন তিলাবত গড়ের মধ্যে জারি রাখা, কোরআনের তফসির ব্যাখ্যা শোনার খেয়াল করকা, শুনি আমরা প্রত্যেকে আমরা আমল করতাম। আর আল্লাহর কঠিন আযাবরে ডরাকুয়া ডরখান আমরা দিলের মধ্যে স্থান দিলাম। যখন মানুষ ডরাই যাইব অটোমেটিক মানুষ সংশোধন হয়ে যাইব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া কোরআনের তফসির শোনার আল্লাহ তৌফিক দক্ষ সবে হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सईदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। इस नसीमी पर ख़ता को शहर तैयबा में बुला लो, गुंबदे खज़रा दिखा दो, रंज गम दिल से मिटा दो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिकल खैरिल खल्क़ि कुल्लिहिम बेजा रब मेरे दुरूद सलाम।